রোজা রাখেন। শাবান চাঁদের 13 তারিখ রোজা রাখার পরে রাসূল ইফতারের টাইম যখন হলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার সামনে নিয়ে বসলেন। আপনারা জানেন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার টাইম। আর রাসূল তো ওই রাসূল যে আমাদের নবী হাত তোলার সাথে সাথেই আল্লাহ দোয়া কবুল করে নিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দোয়া আল্লাহ কোনদিন ফেরত কোনদিন রাসূল পাকের করা দোয়া আল্লাহ কি দেয় নাই, ফেরত দেয় নাই, আল্লাহ কবুল করেছে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি রোজা রাখার পরে ইফতার করলেন। ইফতারের পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে দোয়া করার জন্য আল্লাহর দরবারে হাত তুললেন। হাত তুলতে দেরি জিবরাইল আসতে দেরি। সুবহানাল্লাহ। ফানাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে সালাম দিলেন। ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, নবী আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। জিবরাইল নবীর দরবারে আল্লাহর সালাম পৌঁছায়া দিলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সালামের উত্তর নিলেন। উত্তর নিয়ে জিজ্ঞেস করে জিবরাইল, সময় নাই, সময় নাই, কথা বার্তা নাই। ও জিবরাইল, এই সময়ের মধ্যে তুমি হাজির হয়ে গেলা, কি বলতে এসেছ? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি সারাদিন রোজা রাখলেন, শাবান চাঁদের 13 তারিখ। আল্লাহ আপনি নবীর রোজার ভিতরে খুশি হয়ে গেছে, আনন্দিত হয়েছেন। আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়েছেন, আজকে রোজার বিনিময়ে আপনি যাহা চাইবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি যা চাইবেন আজকে শাবান চাঁদের 13 তারিখ রোজার বিনিময়ে আল্লাহ আপনার দোয়া কি করবে? কবুল করবে। আল্লাহ আপনার দোয়া কি করবে? কবুল করবে। যা চাইবেন। আমার নবী ডাকতে বলে জিবরাইল, আমি নবী আর কি চাইবো? আমার কোনো কিছুর অভাব নাই। আমি নবী চাইলে আল্লাহ উহুদের পাহাড় আমার স্বর্ণ বানিয়ে দেয়। আমি নবী চাইলে আকাশের চাঁদ আমার পকেটে চলে আসে। আমি নবী চাইলে সূর্য উদিত হয়ে যায়। আমার নবীর জীবনের মধ্যে এমন ইতিহাস আছে না নাই? ডাইরেক্ট কোরআনের মধ্যে সূরা কামার ওয়াইন শাক্কাল কামার ডাইরেক্ট সূরা নাযিল করে দেন। সূরা একটা কথা বলে, সূরা নবী গুপ্ত চাঁদ আসমানে চাঁদ দেওয়া হয়েছে। আবু জাহেল রাসূলের সামনে গিয়ে বলে, হে মুহাম্মদ, আপনি যদি এই মুহূর্তে আসমানের চাঁদটা দুটো ঘুরে ঘুরে দেখাতে পারেন আমরা মুসলমান হব। কারণ জাদু দুনিয়ার মধ্যে চলে, আসমানে কোনো জাদু। তো রাসূলকে তারা মনে করতে রাসূল জাদুঘর নাউযুবিল্লাহ বলে। আমার রাসূল বলে, চাচা সত্যি কি আপনি মুসলমান হবেন? হ্যাঁ। কারণ যারা নবী বিদ্বেষী, নবীর সামনে বেয়াদবি করলে তাদের একটা জিনিস দেখবেন, তাদের কথায় কাজে মিল নেই। তাদের কথায় কাজে মুখে বলবে ফার্স্ট মিনিট পর আবার উঠে যাবে, আগে বলি তাদের কথায় কাজে কি নাই, মিল নাই। গতকালের মাহফিলে বলেছি, যারা ভবিষ্যতে বেয়াদবি করতেছে
এগুলোর মধ্যে যে আলেম নাই, কথা বলো, আলেম নাই, একটা আলেম এই লোকগুলিকে একবার কি বলছে, ভাই তুমি যে ওয়াজগুলি করো, তুমি যে আলোচনাগুলি করো, কোন কিতাবের দলিল দিয়ে করতেছো? এটা যা আমরা যে তোমাকে সাপোর্ট করি, আল্লাহ রাসূলের বিরুদ্ধে তুমি ওয়াজ করতেছো, আমরা যে সাপোর্ট করি, এটা যদি আমরা প্রতিবাদ না করি, আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে। কোন কিতাবের দলিলে কথাগুলো বলো? এই কথা বলার মতো বাকশক্তিও তাদের কাছে নাই। আল্লাহ পেয়েছে, কথা বলতে এই জন্য মনে রাখবেন, আব্দুল হাক মোহাম্মদ, তুমি যদি চারটা দুটি করে করতে পারো, আমরা আল্লাহ এই কথা রাখা রসুল খবরের মধ্যে আমার রসুল হালি আসমানে দিকে থাকাইয়া শাহাদাতের কোটা উঠে পড়ে একটা ইশারা দিয়ে বলে, আকাশের চাপ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে হুকুম দিলাম, কারণ আমি নবীকে মানুষের আসলে তুমি ছিল, কারণ আমি নবী যদি না হইতেন তুমি চাপ চাপ হবে। লাউলা কালামা খালাকতু আল্লাহ, হাদিসে পাক, হাদিসে কুরসির ভিতরে আমার আল্লাহ বলেন, লাউলা কালামা খালাকতু আল্লাহ। আরেক হাদিসের মধ্যে আমার নবী বলেন, লাউলা কালামা খালাকতু রুবিয়া, আমি আল্লাহ যদি আপনি নবী না বানাইতাম, খোদার খোদাই আমি আল্লাহর কুদরতের রুবিয়ত, আমি খোদার এই কুদরতকে আমি আল্লাহ বানাইতাম না, সব বানিয়েছি আপনি হাবিবের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাকে মানুষে না ছিল, তুমি ছিল, তাড়াতাড়ি টুকরো হয়ে আমার শাসারে দেখা বলতে দেরি, চার টুকরো হয়ে গেল, আর টুকরো হয়ে দুটো চার টুকরো হলো। বৈজ্ঞানিক নিরস্ন, বৈজ্ঞানিকের নাম কি? নিরস্নমণি চাঁদের দেশে গিয়ে দেখে রসুল ১,০০০ বছর আগে যে আঙ্গুল দিয়ে চারটি টুকরো করেছে, সে ফাটা দাগ এখনো চাঁদে আছে। সুবহানাল্লাহ বলেন না? যে হাত নিচেরায় চারটি টুকরো হয়, সেই নবীর শান ও প্রস্তারি করতেছে আমাদের সমাজের লোক আছে না? ভাই কথা বলে না কেন? শুধু সেটা না তো, এখানে যারা মক্কা শরীফ আসছেন, মক্কা শরীফে এখনো গিয়ে দেখেন হাদিসা বাজারের মধ্যে এখানে দেখবেন এক জাতীয় খেজুর আছে, যে খেজুরের দানা নাই। কি নাই? দানা মানে বুঝুন কি? বিসি বিসি খেজুর কি নেই? কথা বলে, খেজুরের কি নাই? বিসি নাই। নাই কেন? বিসি ছাড়া জন্ম কিভাবে হবে? এই আমরা একদিন আমার রসুলের দরবারে গেলেন, একটা নরম হাজমিয়া ফাঁক করে বিসিটা নিয়ে হয়েছে, বিসিটা নিয়ে কবরে রাখিয়েছে, আর সাত বিশেষ খেলুলা রাখিয়েছে, এটা নিয়ে গেছে বাচ্চা মোহাম্মদ বলেছি, বলে আমার হাতে দেখি, বলে এটা খাজুর, বলে এই খাজুরটা যদি তুমি রোপণ কইরা এখন যদি গাছ করে দেখাইতে পারো, আমি বিশ্বাস করবো তুমি একজন আল্লাহ পাবে। আচ্ছা, খেজুরের ভিতরে কি বিসি আছে? বিসি কি করে বলছে? কথা বলে, বিসি কি করে বলছে? বিসি দিয়ে বলছে। আমার সত্যি তো, অনেক সত্যি। হাতের মধ্যে খেজুর দিছে, মানুষ বলে খেজুর দেয়, আমার দুনিয়া কেউ না আছে, আমার সাথে না ছিল, তুই তো আমার ছিল, কারণ আমি তো আমাদের নবী না হইতা, তুমি খেজুর খেজুর হইতে না। एक दिन का एक वाकया, अबू जहल ने कहा, या रसूल अल्लाह मेरे हाथों के अंदर किया। एक दिन का एक वाकया, अबू जहल ने कहा, या रसूल अल्लाह मेरे हाथों के अंदर किया। बोलते ही कंकर
রসুল है सुभान अल्लाह अरे बोलें ना सुभान अल्लाह एक दिन बोले अबू जहल हाथ में कौन दिया कौन मुंह पर रखे কি মানে কি মানে কত করে কেন মানে করছো বাসিদে মোহাম্মদ বলছি বলে আমার হাতের মধ্যে কি আছে এটা যদি তুমি করতে পারো আমরা বিশ্বাস করব তুমি না আমার রাসূল বলে সাসা এটা আমার জবানে না বলে আপনার মুখে বলতে আছে এটা যদি আমার রাসূল বলে কেমন হয় কই না তা হবে না কারণ কম করে কি কথা বলতে পারে কম করে কি কথা বলতে পারে আমার নবী ডাকতে বললেন তাহলে হাতটা সামনের দিকে বাড়ান আবার হাতের মধ্যে এইভাবে হাতটা বাড়াইলেন আল্লাহর নবী বলেন এই আমার চাচা আবু জাহেলের হাতের ভিতরে কে আছো আমি বলতে চাই আমাকে আমার চাচা না ছিল তুমি ছিল তুমি সাক্ষী দিয়ে দাও আমি কে হাতের ভিতরে কোন করে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আজকে দলাল হালাকি এত বড় জাদু জানার দেখিনি যে কোন করে কথা বলতে পারবে কারণ পুরা কবা কি কবা কি কবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গুশাব রান্না করে আছে কিশাব কথা বলে কিশাব সবগুলো হাদিস আছে বুখারী শরীফ আছে গুশাব রান্না করে আছে কি করে আছে আরে কি করে আছে টাকমা লাগাইয়া রান্না করে আছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজির হুজুর মুহাম্মদ বলে জি বলে আমার দেখছির ভিতরে কি আছে এটা যদি আপনি বলতে পারেন মেনে নেব আপনি যে চেষ্টা করুন সুবহানাল্লাহ দেখছির ভিতরে কি আছে এটা যদি আপনি বলতে পারেন বলেন তো আমার মনের ভিতরে কি আছে আমি ভগবানকে বলে কিছু বলে মনে করে কি আছে বলছে বলতে হবে বেশি বেশি বলবো তো একটা কাগজ আছে না একটা কাগজ কিন্তু আমাকে কিছু নেই এইরকম দেখছির ভিতরে কি আছে আমার রাসূল বলেন সাফা দেখছির ভিতরে কি আছে আমি কেন বলবো দেখছির ভিতরে দেখা আছে তার থেকে জিজ্ঞেস করেন আমি কে দেখছির ভিতরে জেনে নিয়ে আসছে ওনার থেকে জিজ্ঞেস করেন আমি কে বলে হুজুর দেখছির ভিতরে কি আছে দেখে আপনি কথা বলতে পারেন আপনি বলেই দেখেন না আপনি বলেই দেখেন না সামনের মধ্যে গিয়ে বললেন এই দেখছির ভিতরে কে আছো আমার সামনে দাঁড়ানো যে লোকটা তুমি তাকে চিনোনি কে তার ব্যাপারে বলো দেখছির ভিতরে থেকে ডাকনার ভিতরে মরা ওই রান্না করা মাছ জিন্দা মাছের মতো নড়াচড়া আরম্ভ করলেন ওই জিন্দা সাপ ওইসব দেখছির ভিতরে তুমি আওয়াজ করে ডাক দিয়ে বলে ও ভাই তুমি আমাকে চেনো নাই তোমার সামনে যিনি দাঁড়ানো আছেন তার সাথে তুমি কথা বলো উনি আখিরি জামানার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন আমি দেখছির বা ভিতর থেকে কুরআন সাক্ষী দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ অসংখ্য দলিল আসমানের চা রাসূল হাজির বলছে আবার রাসূল বললেন এই রসুল ও কথা ইমান নাই আবার বড় লাইন সুবহানাল্লাহ হযরত আলী যুদ্ধে গেছে যুদ্ধের ময়দানে আসতেছে হাইবরের যুদ্ধ থেকে আস্তে 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 বদলের যুদ্ধ থেকে আসতেছে রাস্তার অর্ধেক আসছেন আমার রাসূল বললেন আলী আমি যখন আরাম করবো আলী রানের মধ্যে রাসূল মাথা রেখে আরাম করতেছে এদিকে সূর্য আপনারা ওয়াজ শুনছেন তার সঙ্গে বলতেছি
সূর্য ডলে গেছে, এই মাগরিবের আযান দিয়ে দিবে। হযরত আলী চেহারা কালা, চোখ দিয়ে পানি পড়তেছে, চারিদিকে সূর্য ডুবে গেছে, আমি আসরের নামাজ পড়তে পারিনি, আমার নামাজ কাজা হয়ে গেছে। আমার রাসূল বললেন, সরকার আলী তোমার চোখে পানি কেন, তুমি কাঁদতেছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসরের নামাজ আদায় করতে পারিনি। সুবহানাল্লাহ। আমি নবীর জামাতা, আমি ইসলামের চতুর্থ খলিফা, আমি এত বড় একজন ব্যক্তি হইয়া আমি যদি নামাজ কাজা করি, যদি ইতিহাসের পাতার মধ্যে কালো হয়ে যাবে, দাগ লেগে যাবে, সবাই বলবে নবীর জামাতা নামাজ পড়ে নাই, বেনামাজি বলবে হুজুর আমি নামাজ পড়তে পারি নাই। আমার রাসূল বলে, আলী তুমি নামাজ কেন পড়ো নাই? তুমি আমাকে আগে ডাক দিতে, আমি নামাজ পড়তাম। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে দেখলাম নামাজের সময় যদি চলে যায় আমি তো আবার কাজা করার সিস্টেম পাবো, কিন্তু আমার নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায়, ঈমান যে একবার চলে গেলে আপনি ফেরত পারবেন না। সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি হলে ঈমান চলে গেলে আর ফেরত, কিন্তু নামাজের কাজা আছে। নামাজের কি আছে? কথা, নামাজের কি আছে? এইগুলো সব আমার নবীর রহমতুল্লাহ দয়া। আজকে যারা নবীর শান বুঝে না, কাজা নামাজ পড়ে যাও, আমার রাসূলের দয়া। সুবহানাল্লাহ বলেন। রাসূল হজ করবে, আরাফার ময়দানে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে গেলেন, মাগরিবের আযান ও আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা মুখে বসে ইবাদত করে, সাথে সাথে জিবরিল হাজির। সুবহানাল্লাহ। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরাফার ময়দানে সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে গেছে, হুজুর আপনি উম্মতদেরকে একটা ঘোষণা দেন। জিবরিল কিসের ঘোষণা দিব? জিবরাইল কি বলবেন তো বলে দাও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দেন, আপনার উম্মতের ভিতরে কোন উম্মত যদি নামাজ তরক করে কাজা করে, আল্লাহ তাকে জাহান্নামে জ্বালাবে। এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। কয় হুব্বা? 80 হুব্বা মানে কয় বছর যেতে যাইনি, এরা মুখে বলে 2,88,00,000 বছরে এক হুব্বা। 2,88,00,000 বছর হুব্বা। আমার হুব্বা আর 80 হুব্বা 20 বছর যেতে করেছিল। এত বছর জাহান্নামে জ্বালা হবে। এক ওয়াক্ত নামাজ যদি আপনি কাজা করেন, কয়েক করেন, কয়েক করেন, যেরকম আমরা তো কাজা করি, আমরা তো করি না, কাজা না তুমি না ভরাত করতে নেই। আমার রহমতুল্লাহ আলামিন টেনশন হয়ে গেল, আমারে এত বড় শাস্তি আমার পুত্রের জন্য, এরকম শাস্তি যদি হয়ে যায়, আমি যা দেখতেছি আমার রেসালতের নজরে, আমার নবুয়তের নজরে দেখতেছি, আমার একটা উম্মত তো জান্নাতে যেতে পারবে না। সব উম্মত তো জান্নাতে গেলে সব উম্মত পক্ষে যাবে। ইয়া রাসূলুল্লাহ রে, এটা কেন হয়, কেন হয়, কেন হয়? রাসূল পরেশানি করতে লেগে গেলেন। এদিকে আরাফার ময়দানে এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে রাসূল রওনা দিলেন মুজদালিফার মধ্যে। মুজদালিফা জায়গা থেকে আরাফাতের ময়দানে বসা, এদিকে মাগরিবের ওয়াক্ত হলো। মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে সুবহানাল্লাহ বলবেন না, আযান দিল, বলে আযান দাও, আযান দিছে, নামাজের মধ্যে সবাই দাঁড়াইছে। মাগরিবের নামাজ পড়তে কি সুন্নাত আছে নাকি? কথা বলো, সুন্নাত আছে নাকি? সবাই দাঁড়াবে, একদম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজে দাঁড়াবো। আমার রাসূলুল্লাহ ফাদ্দাল ইজলিস বসা, ইয়া রাসূলুল্লাহ নামাজ, এই কথা কম, আমি রাসূলুল্লাহ কেন সেখানে কিসের নামাজে নিষেধ? বসা। সুবহানাল্লাহ, ফাদ্দাল বসা, বসাই দিলেন। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, নামাজ নাই, কেউ নামাজ পড়ে নাই। আমার রাসূল আরাফার ময়দান থেকে মদিনা মুজদালিফার মধ্যে চলে গেলেন। এশারের টাইম হলো, রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল এখন আযান দাও, এশারের আযান। ইয়া রাসূলুল্লাহ মাগরিব রাত হয় নাই, ওই যা আছে তেমন আছে, তেমন তার আমার রাসূলের চেয়ে বেশি দূর। সুবহানাল্লাহ। ইন্নী আরা
ইন্নী আসমাউ মা লা তাসমাউন। এই আমার সামীরা, আল্লাহ আমি নবীকে এমন ক্ষমতা দিয়েছি, ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি নবী যাহা শুনি তোমরা তাহা শুনো না। কেউ কথা বলবে না। হযরত বেলাল এশারের আযান দিলেন, এশারের নামাজ আদায় করে রাসূল আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমরা এশারের নামাজ আদায় করেছি, আসরের নামাজের পরে তুমি আল্লাহ আইন জারি করেছো উম্মতকে একত্র নামাজ কাজা করে 2,88,00,000 বছর এক উম্মত জাহান্নামে জ্বলতে হবে। এরকম 80 উম্মত জাহান্নামের ঠিকানা হয়ে গেছে। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, মালিক রে, এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে তুমি আইন দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম ইচ্ছাকৃতভাবে তোমার হাবিব তোমার বন্ধু আমি নবী নামাজ কাজা করে দিয়েছি। আল্লাহ তুমি এখন বলে তোমার বন্ধুর মতো কি শাস্তি দিবা? আমি প্রথম কাজা করলাম, আমি প্রথম কি করলাম? কথা বলেন না কেন? আল্লাহ এখন তোমার হাবিবের কি শাস্তি দিবে বলো তো? তবে তুমি বলো আমি মাথা হাতি। আমার আল্লাহ কেমন দয়াল নবী, আমার আল্লাহ ডাক্তার হাবিব, ও হাবিব, আমি নবী আমি আল্লাহ তোমার উম্মতের জন্য আপনার উম্মতের জন্য নামাজ কাজা করলে শাস্তি দিয়েছি। হাবিব আপনি সহ্য করতে পারেন নাই। হাবিব আপনি মনে উম্মতের দুঃখ সহ্য পারেন না, উম্মতের শাস্তি মেরে দিতে পারেন না। হাবিব আপনি তোমার নামাজ কাজা করেন নাই, ইচ্ছাকৃতভাবে কাজা করেন। আমি হুদার পরীক্ষা দেওয়ার নামে হুদার উপহার বিরুদ্ধে মানে উম্মতের দ্বারা দেখানোর কাজ করে দিয়েছেন। হাবিব আপনি নবী যখন নামাজ কাজা করে দিয়েছেন, আপনি নবীর কাজার সিস্টেম চালু করে দিলাম। আমি হুদার উপহার, আমি হুদার আইন, আমি আল্লাহ আজকের জন্য বন্ধ করে দিলাম। আমি আপনারা কি শাস্তি দিতাম? আপনার জন্য তো আমি পাগল, আপনার জন্য দিওয়ানা, আপনার জন্য পরোয়ানা, ইচ্ছাকৃত ভাবে নয়। সারা জীবনে যদি আপনি নামাজ কাজা করেন, আপনি নবীর জন্য কোনো শাস্তি নাই। কেমন তো হ্যাঁ আল্লাহ তোমার বন্ধুরা কি শাস্তি দিব বলো? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আইন আমি উঠে নিলাম, এই আইন আর রাখলাম না, এই আইন আর রাখলাম না, উঠিয়ে নিলাম। আপনি নবীদের নামাজ কাজা করেছেন, আপনারা কত ভালোবাসি, সেই কারণে এই নামাজের সিস্টেম আবাদুল আমার কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে আসবে তারা ইচ্ছাকৃতভাবে মাগরিবের আযান হওয়ার পরও নামাজ পড়তে পারবে না। এশারের নামাজের সাথে মিলাইয়া কাজা নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। এটা তো হাদিস আপনারা আছে, তারা হওয়ার মজাকে মাগরিবের নামাজ আযান হলো, নামাজ শুরু কেউ তো মুসলমান ভাই মিলাইয়া একসাথে নামাজ শুরু। সুবহানাল্লাহ বলেন না? ওয়াজি সাহেব বাংলাদেশের বলে গুণগত নিয়ে গেলে এবং কি হারাত করি এটা কি বলে নামাজ কি হাজা করতে আমি গরিব কি নয়, রসুল করি দিন রসুল করা হতে রসুল দিয়া করিয়া না আল্লাহ সৃষ্টি হইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে মাগরিবের নামাজ সালাত, মাগরিবের পরে সালাত নামাজ পড়তে আরা ফরিদ হরা মুনত সালাত, মাগরিবের মুনত হরা মুনত সালাত। হযরত দাউদ আলাইহিস সালাম দোয়া করতে গেছে, এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে গেছে, নামাজের নিয়ত করছে। নামাজ পড়তে আল্লাহ তাআলা আরবা রাকাত সালাতুল মাগরিব বর্তমান জাহিলিয়া জাহিলিয়ার কাম থেকে আল্লাহু আকবার নামাজের নিয়ত করে দাঁড়াইছে, কিন্তু কোন কারণে নামাজ সালাম দিয়ে গেছে ঠিক আছে। সুবহানাল্লাহ। তারপর তুমি সালাম দিয়েছো কয় রাকাত? আল্লাহ একবার দাও করে নিয়ত করলে কয় রাকাত? আল্লাহ 6 রাকাত, 4 কয় রাকাত, কয় রাকাত দিতে বসছি। কয়টা দাও তোমার বলেছে তুমি কি রাকাত করছো? আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ আর বলতো না, আমি আবার উল্টাইয়া আবার আমি 6 রাকাত করব। আল্লাহ বলে দাও নে আমি তো নামাজের মুখ নয়, তোমার আর
বলল ওই আপনি বিরুদ্ধে আছে না না আছে না আগে তো আমি আমার বিরুদ্ধে বলি আজকে আমার বলছি যারা নবীর সাথে গোষ্ঠী করে তাদের দলের আলেম যদি আপনাদের সাথে পরিচয় জিজ্ঞেস করবেন তাহলে ভাই আমরা বলবো তো কালি কি বলেন আর আপনাদের তো বলে তুমি ধরা গেছে ফেললে বলবে তোমার তুমি বুঝতে পারবো এই দলের গুলিতে রসুলের সামনে কথাগুলি বলে এটা কোন কিতাবের দলিল বলে কোন কিতাবে লেখা আছে যে রসুলের স্ত্রীরা দিয়ে বলছে আমাদেরকে এটা দেন সেটা দেন না দিলে তালাক কোন কিতাব আছে কত ভয় হতাকে বুঝতে দেখবে তো আছে কি কালার মুখে দিয়ে দিয়ে হবে আল্লাহ এই সমস্ত জালেম তোমার হেফাজত করুন আমিন আল্লাহুম্মা আমিন গতকালকে দেখলাম গতকালকে না মুসলিম মনে হয় ঢাকা ওই যে এটা কি বাংলাদেশ দিদিও দেখেন না বঙ্গবন্ধু কি একটা কাজ খানবা খানবা থেকে গেলে 32 ভাগ বাবা আর ইন্দ্রাত্ম করবার 32 ভাগে 36 হলো আর হলো কোন কিন্তু একটা কথা হলো 32 ভাগে আবার লোকজন আরেকটা বলতেছে আমরা 32 ভাগের হবে বাংলাদেশে যত মাজার খুঁজে মাজার আছে বাজে দেব আমি বললাম মাজার ভাঙতে পারছি না এখন তুই ভাঙতে হলো 32 কদিন করে তোর গালে সাবার তার 32 কে বলে দেব তুই বুঝতে পারছিস 32 ভাগে হলো মাজার ভাঙি আলহামদুলিল্লাহ মাজারে 32 বড় বড় তো নড়ে কত লাগে দেখতে মাজার বুঝতে হবে আমরা বলি মাজার বুঝতে হবে আলহামদুলিল্লাহ আমরা যদি মাজার বুঝতে হবে তোমরা বলে ডাবল মাজার বুঝতে হবে কথা বলেন না আরে তো বলেন না আমরা মাজার বুঝতে হবে যদি ধ্যান করে দিই আমরা বুঝতে পারি কিন্তু তোমরা কি বুঝবে না না বলতে না আর যে আর তুমি যদি মাজার বুঝো তাহলে পরে না আর ভাষায় আগত ব্যাকুল দল বাড়িয়ে তা হইতে পারে খবর দিয়ে করতে পারবা তোমরা কি দিবি এই বলির আমরা লাগে বের হওয়া না আর মাজার বুঝো না করি মাজার জিয়ারত করি সুবহানাল্লাহ আমরা মাজারে কি করি এই কথা মাজারে কি করি আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন আল্লাহ বলেন আমিন জায়গা মধ্যে যাচ্ছি না মেয়েদের মধ্যে যাচ্ছি রাসূল পাকের শানে ওলি আল্লাহ শানে যে আন্দাজ বেয়াদবি গুস্তাহি চলতেছে অপেক্ষা করুন আমরা অপেক্ষা করব দয়া করে আমি আমার রাসূলদেরকে বলবো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কোন অবস্থাতেই ওলি আল্লাহর সাথে যারা বেয়াদবি তাদের সাথে সম্পর্ক রাখবেন না সহযোগিতা করবেন না তাহলে গজবের মতো আপনিও সামনে হয়ে যাবেন তার গজব অতি সুন্দর বড় ধরনের আযাব গজব আসতেছে খুব তাড়াতাড়ি আসতেছে ধেয়ে আসতেছে গজব আমি এখন মসজিদে বলতে পারছি তো বলতে ইয়া লাইভ সরত হারিয়ে হারিয়ে লাইভ হারি সালাই দিব বড় বলি বড় ধরনের কথা বলতে শুনাই বাস্তব দেখি আমার আইয়ে ওনারা যখন বলতে পারি আর আপনি সম্বন্ধে দেখি খুব বড় ধরনের কথা ভাই তার কারণ কি আমি আর মুসলিমদের সতর্ক করি কি জানি ওদের টেকনিক এক কথা শেষ সতর্ক হবার তা কোন অবস্থাতেই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে টাকা দিয়া সমাজে দিয়া বুদ্ধি দিয়া কথা দিয়া সহযোগিতা করে ছেলে দিয়া মেয়ে নিয়ে কোন অবস্থাতেই নবীদের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকে কোন রকমের সহযোগিতা আপনারা করবেন না করবেন না করবেন না করবেন তো গজবের ভিতরে আপনি সামিল হবেন আল্লাহর গজব আল্লাহ চাইলি মনে মনে বন্ধুদের কেন করে আনা কেন আল্লাহ দেখো পারে হযরত আপনার নাম শুনছেন ওই প্লাবন হয়েছিলেন নূহ আলাইহিস সালামের জামানায় কার জামানায় কথা বলে কার জামানায় নূহ আলাইহিস সালামের জামানায় হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলছিলেন সবাই আমার মুরিদানেরা এই আমার এলাকার মেয়েরা এই আমাদের এলাকার উম্মতিরা আল্লাহর বড় ধরনের কথা আসবে তোমরা সবাই একত্রিত হয়ে যাও আল্লাহ আমাকে বলেছেন নৌকা বানাইতে তোমরা আমার নৌকার মধ্যে আরোহণ হইবা যারা আমার নৌকার মধ্যে কৃষ্টির মধ্যে উঠবা নাজাত পাইবা আর যারা উঠবা না ধ্বংস হইয়া যাইবা একজন বুড়ি একজন কি
প্লাব হয়ে গেল, বন্যা আরম্ভ হয়ে গেল, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, মানুষ গরু ছাগল সব মারা যেতেছে না, দলে 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 মানুষ মারা যায়। আর হযরত নূহ আলাইহিস সালামের দৃষ্টির মধ্যে কিছু কিছু মানুষ কারা হলেন, নূহ উঠলেন, কাদা উঠলেন, কুকুর উঠলেন, মানুষ উঠলেন, যারা উঠেছে একমাত্র তারা নাজাত পেয়েছে, আর বাকিগুলি কি হয়ে গেছে? এমন নৌকা যখন সব দিকে পানিয়ে পানিয়ে ছায়া, হযরত নূহ আলাইহিস সালাম ও মহিলার কথা বলো, হ্যাঁ মহিলারা আপনারা বলছিল নৌকা তুলতে, আমি তো মহিলার কথা বলে আল্লাহ রে, ও আল্লাহ মহিলাদের তো আমি তুলি নাই আল্লাহ রে, আমি তো বড় ভুল হয়ে গেল আল্লাহ রে, ও খোদা আমি এখন কি করতে পারি? দেখা যায় একদিন দুদিন তিনদিন এরকম পানি দেখতে দেখে নূহ আলাইহিস সালামের প্লাবন শেষ, নৌকার পানিও চলে গেছে, মানুষও মরে গেছে, সব চলে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম ওই বুড়ির বাড়িতে এখানে ছিল, পাশে গেছে, যাওয়ার পরে দেখে বুড়ি বসে রয়েছে, বুড়িও জিজ্ঞেস করলেন নূহ তুমি না বলছিলা পানির প্লাবন হবে, কখন হবে? তুমি তো পানি নিচ্ছ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন না আল্লাহর কুদরত, আর আল্লাহ কুদরত আল্লাহ নূহে, ও নূহ পয়গম্বর তুমি না বলছিলে প্লাবন হবে, তুমি না বলছিলে কিয়ামত হবে, তুমি না বলছিলে মানুষ মারা যাবে যাকে যাকে ধরে ধরে, ও আল্লাহর পয়গম্বর নূহ এটা কখন হবে? আমারে কখন ডাকবি? আমি তোমার ডাকে অপেক্ষায় আছি। নূহ নবী ডাকতে বলে মা প্লাবন যেটার কথা তোমার বলছিলাম এটা তো হয়ে গেছে, একটা মানুষের দেশের মধ্যে নেই, সব শেষ হয়ে গেছে, আমার নৌকা যারা উঠছে তারাই পরিত্রাণ পেয়েছে। নূহ নবী বলে মা এটা তো হয়ে গেছে। মহিলা বলে আল্লাহর কসম আমার চোখের মধ্যে আমি একটা সেকেন্ডের জন্য প্লাবন দেখি নাই, আল্লাহ কুদরতের কামাল দিয়া আমি মহিলারে নিরাপদ রেখে দিয়েছে। আল্লাহ ভালো না? ভালো না? মাঝে মাঝে কথা বলি পরে চলে যেতে হবে। 91 তোমার পুরো ওয়াইটার তোমার দেখছো না, যারা বয়স 40 হলে কি তারা করতে হবে 91 তোমার নিয়ে দিয়ে হবে ধরো 91 তুমি সব করো না, হ্যাঁ আমি দেখবো সব না ছোটটা এসব কিন্তু 91 তোমার নিয়ে আলাদা দেয় তখন কিন্তু মাসকালি এটা তো খবর নাই, কাপুরি পুরো কাপুরি 100 জন 150 জন 200 জন একটা বিএনপি ক্ষমতা, একটা ক্ষমতা বলতে তখন বিএনপি সরকার ক্ষমতা আরো সাতখানে প্রেসিডেন্টের সাতখানে সাধারণ ভিসা এবার দেখবি আরো 91 আর তো মনে করতে না হতো না, মনে করছে না আর আমার তখন বলতে 29 এপ্রিল এই দিন আর 29 এপ্রিল পরীক্ষা দিলে গণিত পরীক্ষা মাদ্রাসা তাকে পরীক্ষা গণিত সেই তো আমার রোজার সাথে মানুষ লাল ধরে ধরে দেখো খবর খেলা খবর বলবে কত মানুষ দুর্গর বলতে হয়তো ইচ্ছে আমার ভিতরে হতাশা হয়ে একটা কি ওয়াজ করি নাই মানুষ হয়তো চেহারা দেখুন মানুষ মারা গিয়ে তো বেশ দিয়ে আছে তো হয়তো জানো যে একটা করতে বলে তো বেশ চেহারা শান্তি কেন হয়তো করবে বেশ শান্তি বেশ চেহারা কাটুকু এক কাটুকুর মধ্যে একটা অত্যন্ত রাশি তো কম করে 100 জন তো এমন আইতে কোন মজা এক কাটুর ভিতরে হাজার কে বেশ কি কে করবে তো দুটোকে দেখি দেবো আবার দুটোকে দেখি দেবো তো বেশ তাহলে কি দেবো শান্তি না ভাই না বাবা তুমি একটা ভিতরে তো মার দিলে খাই না আল্লাহ এটা বলে দেবো আর তো চুপ করে না আমাদের এলাকাতে আমাদের বলতে আয় হইতে লাগে ঠিক আছে তোমার কেন বলতে আদরা কি আইও না হলে কথা হাতো আজ কি হবো হতব্য আজ কি হমাজা মাইছে খোদা হওয়ার মালিক আমাদের কাছে দিতে পারে আজ মুকুনে হওয়ার মালিক কেন আজ মিলে পারে
আমার বুঝতে পারবি তো তিনি চুপ করো তো তিনি বলে তুমি তো বলতে পারে তাহলে আল্লাহ দি ফারে না তোমার এই হারো কুতুলো কিন্তু মাথা লক্ষ্য করো এই লোকগুলো কাছে দিব হ্যাঁ না হারো এই না হারো হিসাব নেই আল্লাহ বলিব তৌফিক দাও আর একটা রোহান যাও আপনাদের আল্লাহ বলে ওই মুজাহিদ কথা বলে আবুল হাফামলে যার বলেন যে ইমান নাই জানা হওয়া ইতি দেহনা বড় হলো এই আর শুনে তো হাজুরের হাজুরের কি বিজি আছে না আমাদের আসলে করে পানি বিশুদ্ধ খবর রাখি মোহাম্মদ এই আতা দেবে কি হঠাৎ হাজুরের হঠাৎ বেজে এখন রইতে ইয়ার রইয়ের জন্য কেউ গাছগুলি দিতে হবে আমি করবো মুসলমান আমার মনে রাখতে বলে সাজারে মিথ্যে কথা আর কত সরকার বলবা মিথ্যে কথা আর কত করবা ধোকাবাজি আর কত করবা মোহাম্মদ আমি ধোকাবাজি করবো না এবারে শেষ তাড়াতাড়ি বলো তাহলে যেন আমার হাতে দেন আমার হাতের মধ্যে খেজুরটা নিলেন খেজুরটা হাতের মধ্যে নিয়ে বলে খেজুর নিলে ও খেজুর আমি মোহাম্মদ আমি যে আখিরি জামানার পয়গম্বর আমাদের দুনিয়ার মানুষরা আছে তুমি খাজুর আমার ছিল আমি রাসূল তোমার অনুমতি দিলাম ও মাটি আমি তোমার কাছে যাকে দিচ্ছি এই মাটি মক্কার মাটি আমাকে দুনিয়ার মানুষ না ছিল তুমি মাটি আমার ছিল আমি কোন নবী আমি যদি না হইতাম তুমি মাটি ওই মাটি হতে না এই কথা বলে আমার দয়াল নবী বলে আমি তোমার যাহা দিব তাহা অতি সত্তর এখন তুমি ফেরত দিবা বিসি ছাড়া দানা ছাড়া খেজুরটা আমার রাসূল মাটির ভিতরে দিতে দেরি খোদার কুদরতের মাধ্যমে ফাঁস করে কাজ হয়ে গেল আমার রাসূল বলে কাছের মধ্যে ফল ধরো ফল হয়ে গেল দেখে গেল ওইখান থেকে একটা খেজুর আবু জাহেল খাইল বলে বাতিজা দুনিয়ার মধ্যে বহু খেজুর খাইছি এমন মজা দেখে আর ভাই না আমার নবী বলে চাচা তাহলে তো তোমার কথা ছিল কলমা পড়ে মুসলমান হইবা একটা মুসলমান হইয়া যাও আবু জাহেল ডাকতে বলে চাচা বাতিজা রে আমি দুনিয়ার মধ্যে বহু জাদু করতেছি তোমার মতো দেখি না কি বললে আহা বলে শ্রী মনে যদি বদলে বেড়া বলতে চেয়েছিলাম সেই রাসূল আমার রাসূলের শান বানিয়ে দিয়েছেন কে আল্লাহ এই মাসে লাইলাতুল বারাত সবে আমরা শাবান চাঁদের 13 তারিখ রাসূল রোজা রাখলেন মাগরিবের নামাজ আদায় করলেন ইফতারের পরে হাত তুলে দিলেন কি বলে দিল আল্লাহ ও আল্লাহ সাথে সাথে জিবরিল হাজির জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আজকে শাবান চাঁদের 13 তারিখে রোজা আল্লাহ বেশি পছন্দ করছে বেশি খুশি হয়েছে আপনি যা চাইবেন আল্লাহ তাহা দিবে আমার মনে রাখতে বলে জিবরাইল আমি নবী কি চাইবো আমি নবীর সামাল আর কোনো কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিনকে বলো আল্লাহ যদি আমার রোজার মধ্যে খুশি হয় এই রোজার বেনিফিট হিসেবে আমার উম্মতের গুনাহ মাফ করে দাও সাথে সাথে আল্লাহ ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতের ভিতরে আজ থেকে কিয়ামত পর্যন্ত যতদিন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আগমন হবে প্রত্যেকটা উম্মতের ভিতরে আমি আল্লাহ 3 ভাগে বিভক্ত করলাম 3 ভাগে বিভক্ত করে শাবান চাঁদের 13 তারিখ রোজার বিনিময়ে আপনি নবীর দেওয়া দরখাস্ত কবুল করলাম কবুল করে 3 ভাগ উম্মতের ভিতরে থেকে 1 ভাগ উম্মতের গুনাহ আমি আল্লাহ বিদায় হিসাবে মাফ করে দিলাম একবার উম্মতের গুনাহ মাফ কিয়ামতের বাজারে বিনা কথাই দলিল ছাড়া তারা জান্নাতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ সর্বদাই আসছে হুজুর আমার সর্বদাই আমার কি বলবো আরে বড় বলেন না লাইলাতুল বারাত মতলাইল ফজর হক মাগো কি সব কোনে মত পেলা তো সালাম মুস্তাফা জানে রহমত
আদায় করতে দেরি, সাথে সাথে জিবরিল আবার আসলেন। আমার নবীকে জিবরিল আবার কেন আসলা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনি নবী শাবান চন্দ্রের 14 তারিখ রোজা রাখলেন, হুজুর আল্লাহ আজকের রোজাটা আরো বেশি পছন্দ করেছে, আরো বেশি খুশি হয়েছে। আল্লাহ বলেছে যা চাইবেন দিয়ে দিবে। আমার নবীকে আল্লাহ জিবরিল আমি অন্য কিছু চাই না, রব্বুল আলামিনকে বলে দাও আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দিতে। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতগুলি 3 বার করেছিলাম, 13 তারিখ রোজার বদৌলতে 1 বার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। আজকে 14 তারিখ শাবান চন্দ্রের রোজা রাখার বদৌলতে, আপনি রোজা রাখার উসিলায় আপনার দ্বিতীয় বার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। দ্বিতীয় বার উম্মতের গুনাহ মাফ করে দিন। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। রোজা রাখলে 13 তারিখ 14 তারিখ ইয়া দেখুন আমরা ভাড়া বলার মতো বেশি এই যে মোবাইলে বসে শুনে এই শাবানের হলা বেলা ইবাদত নাই, বেদাত বেদাল আলওয়ার বিনা বানাই আমার কেন দান সদকা না বন্ধু, কারণ ও তো আলা বছর দিয়ে মঞ্জুরি মারি আই মঞ্জুরি কি মারি আই ও মঞ্জুরি মারি আই কিছু বড় দিয়ে না হাবা নওয়াজ দিন যাবে क्या उदयती फाकुजी मुझे क्या कोई देती बड़ी बात है उधर हो तो तुमको बागे तो है आपको जमाना है तुमको बागे तो है आपको जमाना है काम की ये इतना तो होता आराम मिले सरकार तो सुनो सुनो मदरसा मांगना तो ना जाए इतने दादा वर्ग की दिखिए बहुत दिल से दिन से ले होते हो ना तो हम ना छोड़ो सिटिंग वाला ऊपर है सिटिंग वाला ऑफिसर वास करते मौत ऑफिसर होती है आज दादा माना गई था अरे अरे बंदी तुम देखो भी सिद्धांत तो करते हो ना सच्ची करते हो सोल्यूशन जो ना सच्ची का सोल्यूशन बोले कुमार को इधर तू खबर राजा में बोले लो हाँ नाम से भी तो हाँ अरे तो हाँ ना वो ऐसा लोग करने वाले ना सच्ची का सोल्यूशन तो करते हो तो इतने बोलता है मारी तो इस सिटिंग में तो इधर को तो कुबी जो तरह की वो क्या अपने लिए देखो तो तरह का है यहाँ दादा मर के तो थोड़ा करो जरा भी सिद्ध करो तेरा हाँ तारीख पूरा नाइस वो इधर ही है हमारा जी मेरा एक बुतवा बने देते सिटिंग और क्या ना हो मुर्तु अल्लाह ने हमारा को करो आमीन और तो शुद्ध लिखूंगा बिना तो कोई बोलना ओनारा कुमिल्ला फली मत और बंदो ये तो ओनारा शो दिन ना करो आई नो नो करो नो के नो करो अल्लाह राव तो ओनारा तो है आरा मुद्दत भाषा राष्ट्र के मतलब ओनारा पर पर होते एक कुमिल्ला फली में 26 লক্ষ টাকা নাই কোনো কারণ হতো সেনাবাহিনীর পঞ্চমবার প্রাণী সেনাবাহিনীরা তো বুঝলি পুরো ট্রাক করে দিবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটা তুমি ওর কেমন বুঝলে না হতে দিবে দেরি আসো তো তাহলে শিখি গেল ওসব না ওসব যদি না কথা হতে পারে নিষেধ করতে হবে নিষেধ করলে হয় বলে দিচ্ছি এমন কিছু নিষেধ করতে আল্লাহ রাল বুঝিবে তো ভিক্ষা করো মানি করি হারিসি রিফারি সুদে কুশে সাদাবাদি না জানি দু নম্বরে টিয়া জমাইয়ে ব্যাংক ফ্যাক্টরি বানা দিয়ে ওই চুকুতে আমার ভাগা বলে দাদা মরকে তো সত্যিতে চলে যাবে আর তো বছর দিতে মরতে সত্যিতে করলে ঘুমানো তোমাকে হাজার সিনতে তো বলে শুধু আর দিদি আজ কারণ এই সমস্ত জালাম তো আল্লাহ রহমান আমিন চিন্তা কি মনে হয় জানা যাচ্ছে কি বলতো তুই কি মুক্তি যাবে না আর ওদের কাছে কি না আল্লাহ রহমান আমিন ওষুধের ভালো ওষুধ আর মুসলিম না জানি মুসলিম আর মুসলিম পেলো বাসায় বড় খুব বহিরে পুরো মুসলিম এই খোদার দরবার আর না গর্ব করতে মা মুসলিম আমি কোন আমিন আল্লাহ আমিন আর সত্যি পয়দার খোদা বলবা 13 তারিখ বলি 14 তারিখ বিবাহ করব মা ফোনা তো আবার রসুল তো রাখি সুবহানাল্লাহ জিবরিল আমার শিখ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআন তাআলা দিয়ে আরো বেশি করব হযরত তো আছে কি বুঝে হযরত আদি অনেক দিয়ে হযরত আল্লাহ কুম আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আর একবার কুম বলতে যাচ্ছে এইটার গুনাহ আমি আল্লাহ maaf করব না 15 তারিখ শাবান চাঁদ আপনি নবী রোজা রেখেছেন আপনার উম্মতের গুনাহ আমি maaf করব না আর একবার যেটা অবশিষ্ট রেখে নিলাম তবে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ওয়াদা
বললাম, আপনার সাথে চুক্তি করলাম, একবার উম্মতের গুনাহ মাফ করব না, এই একবার উম্মতের আমি অবশিষ্ট রাখলাম, ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আজকে শাবান চন্দ্রের 14 তারিখ 15 তারিখ রোজার বদলে আপনাকে পূর্ণ শাফাতের অধিকার দিলাম। কিয়ামতের ময়দানে আপনারা যাকে চাইবেন ইচ্ছাকৃতভাবে ধরে ধরে জান্নাতে নিতে পারবেন। ওই তারিখে বুঝাইয়া দিব আমার নবীর সামনে কথা। হুজুর এই জন্য আমি মাফ করবো না, দুশমনের সুর দ্বারা আপনি নবীর উম্মত দাবি করে, আপনি নবীর সাথে যারা গোস্তাহি করবে, আপনি নবীর সাথে যারা বেয়াদবি করবে, আপনি নবীর সাথে যারা দুশমনি করবে, তাদের শাস্তি কত কঠোর এটা আমি আল্লাহ কিয়ামতের দিন দেখাবো। আর আশিক রাসূল যারা, যার অন্তরে তিল পরিমাণ প্রেম আছে আপনি নবীর, তাকে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যাবেন। আজকে 15 তারিখ রোজার উসিলায় আপনাকে পূর্ণ শাফাতের অধিকার হবে। এজন্য কেউ যদি শাবান চাঁদের 3টা রোজা রাখে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না? এই গুনাহ মাফ না করে বলে মুরুদি বিল লাগবে দাদা এসকে বলে গাল ওয়ারুটি তাহলে বেদাতের জন্য হয় না ভাই। আলুয়া রুটি মানে বেদাতের বছর দিয়ে সাত বছর কোটিতে আল্লাহ হালুয়া রুটি মানে কে ফেলে দেখাবো, কে ফেলে দেখাবো ফেলে না হয় তো আমার কিন্তু যুদ্ধ করতে পারবে কিন্তু আমাদের কারণ না আছে তুই রাখ বস আল্লাহ নারায়ণ হেফাজত করুন। আমিন। সম্ভবত আগামী শুক্রবারে লাইলাতুল বারাত সবে বারাতে রাত হবে, সম্ভবত শুক্রবারে দিনবত পরে 14 তারিখ। হ্যাঁ 14 তারিখ কি করে পড়ে ক্যালেন্ডার প্রমাণ? হ্যাঁ 14 তারিখ শুক্রবার না দিনবত ভাইয়ের শুক্রবার 14 তারিখ 14 তারিখ শুক্রবার দিনবত রাতে সবে বারাতে হবে ইনশাআল্লাহ। আপনারা যদি অনুমতি, আপনাদের যদি সহযোগিতা থাকে, আপনারা যদি ইচ্ছাকৃত করেন, ইচ্ছা পোষণ করেন, আমরা সবে বরাত উপলক্ষে আমাদের মসজিদ কিছু কর্মসূচি আমরা পালন করতে চাই। তার ভিতরে 1 নম্বর থাকবে আমরা এশারের নামাজের সাথে সাথে পবিত্র লাইলাতুল বরাতের নামাজ আমরা আদায় করব। লাইলাতুল বরাতের নামাজ আদায় করার পরে ইনশাআল্লাহ আমরা সালাতুত তাসবিহ নামাজ, এই সালাতুত তাসবিহ নামাজ এর কিন্তু সবাই পড়তে পারে না। যে নামাজটা জীবনে একবারও পড়ার জন্য রাসূল ডাইরেক্ট বলেছেন সালাতুত তাসবিহ নামাজ, এটা বড় কঠিন নামাজ। ইনশাআল্লাহ আপনারা যদি সম্মতি দেন, থাকার সম্মতি দেন, তাহলে আমরা জামাত সহকারে সালাতুত তাসবিহ নামাজ ওই রাতে সবে বরাতে আদায় করব। সাথে সাথে তারপরে সবে বরাতে সালাতুল তাসবিহ নামাজ আদায় করে আমরা এই ওই রাত্রে কবরবাসীদের ছেলে ফোন করে দোয়া মাহফিল, তারপরে বলেন কারণ সবে বরাতের রাত্রে কবর জিয়ারত করা এটা রাসূল পাকের সুন্নাহ। এটা সুন্নাহ। রাসূল পাক লাইলাতুল বারাত সবে বরাতের রাত্রে মার কবর জিয়ারত করতেন, বাবার কবর জিয়ারত করতেন। আমার রাসূল হাদিসে বলেছেন তোমরা সবে বরাতের রাত্রে যে সন্তান মা বাবার জন্য দোয়া করে, হাত তুলে দোয়া চায়, আল্লাহ ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ওই মা বাবার গুনাহ মাফ করে দেন। ইনশাআল্লাহ আপনারা যদি সম্মতি দেন, ইনশাআল্লাহ আমরা যখন আগামী জুমার মধ্যে আমরা করব, আল্লাহ রাব্বুল আমাদের খেদমত ভালোবাসা কবুল করুন। আমিন। এবং এই মসজিদের মধ্যে যারা যেখান থেকে আসে প্রত্যেকের আসলে কবুল করুন।